কয় ও মুসা তোমার ডান হাতে কি? জানিয়া জানিয়া আমার আল্লাহ প্রশ্ন করে মহাব্বত বেশি থাকার কারণে অনেক ভাইয়েরা ভুল বুঝা না বুঝা হাদিসের ইবারত না বুঝা কয় আমার নবী যদি জানতো উহুদের ময়দানে কেন দাঁত মুবারক ভাঙতো। এখন আমার ভাইয়ের প্রশ্নের জবাবে কোরআন আয়াতখানা খাড়ায়া যায়। আল্লাহ যদি জানতো মুসা নবীরে কেন জিগাইতো, এই প্রশ্ন করলে ঈমান থাকবো? জোরে কোন থাকবো? যাই না জিগানু আমার আল্লাহর সুন্নাত। ছোট করার জন্য জিগানু হারাম। ভালোবাসা বেশি থাকলে নাতির তো দাদাই জানে হ্যাঁ আমার নাতি লাগে, এরপরে কয় আমি তোর কি লাগি, আমি তোর কি লাগি, কই দাদা লাগেন। তাহলে তুমি আমার কি লাগো? আমি আপনার নাতি লাগি। ও বন্ধুরা, এ দাদা নাতি সম্পর্ক জানে কি জানে না? জানার পরেও জিগানুর মধ্যে মজা আছে না নাই? আমার নবী কই উম্মতেরা উহুদের ময়দানে দাঁত ভাঙবো আলিম তো আমি জানি, আল্লাহ আমারে জানাইছে। এরপরে আমি উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা বুঝাইছি দাঁত ভাঙবো, মাথার ভিতরে লোহার কড়া ঢুইকা যাবে, রক্ত ঝরাবো, আল্লাহর হুকুম ইসলাম কায়েম থেকে পিছপা হব না। নূরের নবী শিক্ষা, দাঁত ভাঙবো, রক্ত মুবারক ঝরাবো, লোহার করা মাথার ভিতরে জান্নাই ঢুকাবো। তারপরেও আল্লাহ তো আমারে উহুদে যাইতে নিষেধ করে নাই, আমি জানি মাইরি খামু, তারপরেও যাব। আমার আল্লাহ তো নিষেধ করে নাই, নবী গো যাইয়েন না। এই হলো হাকিকত। সুবহানাল্লাহ কোন আলেমরা বুঝে লাইছে আকলের ইশারা ব্যাকলের দেখা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যখন ছিলেন একা ছিল না তার কোন সখা, আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হাদিস খানা এই কিতাবের মধ্যে রয়েছে, কুনতু কানজাম মাখফিয়ান ফাআরাতু আন উরফা ফাখলাকতুল খালক। ডাইরেক্ট হাদিস পড়ে দেখায়া শোনাইতেছি। আমার সত্তা জানিবার কেহ না থাকায় আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আমার সত্তা জানিবার কেহ না থাকায় অজানা ছিল, আমারে কেউ চিনত না। আমার ইচ্ছা হইল আমার গুণাবলীর মাধ্যমে আমি আল্লাহকে প্রকাশ করা, আমাকে জানান দেয়া। সে মতে আমি সৃষ্টি করেছি সৃষ্টি জগৎ। তাফসিরে রুহুল বায়ান 14 এবং 14 থেকে 21 নাম্বার পৃষ্ঠা। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের পরিচয়টা সৃষ্টি জগৎকে জানানোর জন্য যেই জিনিসটা সর্বপ্রথম বানাইছে, এই জিনিসটা আদম না, এই জিনিসটা নূহ না, এই জিনিসটা হইল আমার নূরের নবীজির নূর মুবারক। ওরে আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। একটা চেয়ার আনা যায় না? মাতব সব দাঁড়ায় রয়েছে, একটা চেয়ার আল্লাহর হচ্ছে, একটা চেয়ার আনেন। হুজুর আইছে, হুজুর আপনার সন্তানের সময় খারে থাকবো 3 মাস। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ কি হইতে চায়? প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরিয়া, হায় গো সময় যায় অরহ দরুদ নবী মুস্তাফায়। বলো অরহ দরুদ নবী, হায় গো সময় যায় পরহ দরুদ। আল্লাহ আদমের বানাইয়া রূহ দিলেন ফুকাইয়া, হুকুম করলেন যাও না রে সেতাই। রূহ বলে মালিক সা
চিন্তা নাই। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় গো, সময় যায় পর দরদ তোফায়, বলেন পর দরদ ফাহায় গো, সময় যায় পর দরদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আদমের ভিতরে আল্লাহ যখন রুহু দিলেন, তখন রুহু খালি বাহির হয়ে যায়। কি হয়ে যায়? বাহির হয়ে যায়। প্রায় 3 বার বাহির হয়ে গেল। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, রুহু তো লাইট ছাড়া, আলো ছাড়া অন্ধকারে থাকবে না। তখন আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী আদমের পেশানিতে ঢুকায় দিলেন, ভিতরে ঢুকায় দিলেন। তখন বলে রুহু যা। রুহু কয় মালিক সাই, এইবার তো কোনো চিন্তা নাই, দেখতে বড় আলোকিত নূরানি সুন্দর দেখা যায়। আর একটু জোরে, আর একটু জোরে। আপনারা কি বুঝতেছেন আলোচনাটা? বুঝলে আমার কষ্টটা সার্থক। আল্লাহু আকবার বলেন। আমি একটা কথাও নিজস্ব বলছি না, সরাসরি বুখারী আমার সামনে। সুবহানাল্লাহ কর। এবার আসেন, আদম নবীর আমার আল্লাহ আমার আলোচনার বিষয় শানে রিসালাত। আরো প্রায় আধা ঘন্টা রয়েছে, 32 মিনিটের মতো। আপনাদের ধৈর্য হবে কি হবে না? চিৎকার দিয়ে আমার সাথে একটা তাকবীর দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, আওয়াজ আরো আলা লাগবে, বড় করা লাগবে। কার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে আমার বন্ধু, আল্লাহ হাকিকতে আমার নবীরে সর্বপ্রথম বানায়া শাজরাতুল ইয়াকিন গাছে রাখলেন লুকায়া। এরপরে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে চায়, দুনিয়ার আদম সৃষ্টি করতে চায়, আদম নবীরে সৃষ্টি করতে চায়। এটার বড় ইতিহাস আছে, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ওই দিকে আমি যাব না। মূল পয়েন্টগুলো আমি আলোচনা করব, যে আলোচনাটা বুঝার মতো, শেখার মতো। সুবহানাল্লাহ কর। আদম নবীরে বানায়া 40 বছর মূর্তির মতো দাঁড় কইরা রাখলেন। 40 বছর দাঁড় করানোর পরে আমার আল্লাহ কয়, ও আদম, তোমারে বানাইলাম আমি আল্লাহর সৃষ্টি বাস্তবায়ন করার জন্য। তুমি তো কিছুই কও না, মূর্তি হয়ে আছো। আদম নবীরে রূহ দিয়া আল্লাহ কয়, আদম, ও আদম কথা কও। আদম নিচু হইয়া নামাজের মধ্যে তাশাহুদের শুরুতে বৈশা রইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথাটা এখানে থাক, মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এই তাশাহুদ খানা, আমাদের দাঁড়ানো খানা, আমাদের সিজদা খানা, আমাদের রুকু খানা আল্লাহর ইবাদত, আমার নবীজির সূরাত। ইবাদত আমার আল্লাহর, সূরাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যখন দাঁড়ায় যাই, আল্লাহর জাত নাম একটা, নবীজির জাত নাম দুইটা। আমার নবীর জাত নাম একটা আহমদ, আসমানে জমিনে জাত নাম মুহাম্মদ। আসমানে আহমদ নাম, এমনি আইব ডাকলে হইতো না বাবা, আইলে এমনি আইব। আসমানে আহমদ। মানজারুল কইছে তোমরা আইতা না, তোমরা রাগ করবা, এখানে আসো, ইনশাআল্লাহ ভালো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে
এই তিনভাবে 100 তাসবিহ তেলাওয়াত করি, এর হাকিকতটা শানের সালাতের ভিতরে রয়েছে। জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই তাসবির ভিতরে কি যে রহস্য আছে। আদম নবীর আমার আল্লাহ কয়, আদম নবী আদবওয়ালা নামাজের সিজদার মতো মাথাটা নিচে দিয়া কোনো কথা কয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম 40 বছর হইল তোমার বানাইলাম, রূহ দেওয়ার পরেও কেন কথা বলতে চাও না? আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে রূহ দিয়েছো, কথা বলার পারমিশন আমারে দাও নাই। কোন আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, আমারে কথা বলার পারমিশন দাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, তুমি উপরে তাকাও। আদম নবী উপরে তাকায় 4 নাম্বার আকাশে একটা মারজান লাল তারকা দেখলেন। ওই তারকার প্রেমে আদম নবী পইরা গেলেন। আল্লাহ কয়, আদম ওই তারকার মধ্যে কি পাইলা? আদম নবী তারকার দিকে তাকায় রইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আদম নবীর জান্নাতে লইয়া যাও। আদম নবীর এখানে দাঁড় করায় রাখবো না। আদম নবীর জান্নাতে লইয়া গেল। আদম নবী জান্নাতে যায় কয়, ওরে জিব্রাইল জান্নাত আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, জান্নাত কি আসলে ভালো লাগার জায়গা না ভালো লাগার জায়গা না? জোরে কোন। তবে আপনাদের বিপদ আছে, যারা মোমবাতি খান জান্নাতে, এটা কিন্তু নাই। পাইতেন না কিন্তু, সাবধান। এই অভ্যাস করলে জ্বালায় আছে। এটা আছে? নাই নাই নাই, এগুলা নাই, এগুলা নাই। মোমবাতি পাবেন না জান্নাতে। জান্নাতে পাবেন মেশক অম্বরের সুঘ্রাণ, যা চান সব জান্নাতের ভিতরে আছে। এমনকি সৃষ্টি যেটা কল্পনাও করতে পারে না, ওইটাও জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, বাবা ছিরারে আমার, আদম নবী কয়, জিবরাইল রে জান্নাতে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার বন্ধুরে কেউ কেন ভালো লাগে না? আদম নবী ডাইকায় কয়, জিবরাইল জান্নাতে গাছ আছে, ফল গাছ আছে, ফল আছে, আরামদায়ক বিছানা আছে, লাল লাল কার্পেট আছে, সবুজ সবুজ পোশাক আছে, সব ধরনের আঞ্জাম আছে। তবে আমি যে জান্নাতের বাহিরে 4 নাম্বার আকাশে একটা মারজান লাল তারকা দেখছিলাম। জান্নাতে সব আছে রে জিবরাইল, ওই জান্নাতের ভিতরে লাল তারকা নাই। জিবরাইল লাগায় কয়, ওগো নবী, আপনার উম্মতেরা, আপনার সন্তানেরা এই জান্নাতের জন্য পাগল হয়ে যাবে, জান্নাতের জন্য জংলায় যায় ইবাদত করবে। এই জান্নাতে ঢুকার পরেও আপনি কেন জান্নাতে থাকতে চান না? আদম নবী ডাইকা কয়, আমি যার জন্য পাগল, আমার আল্লাহ জান্নাত বানাইছে ওই নবীর ঘাম মুবারক দিয়া। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, বাবা ছিরারে আমার, আদম নবীর কথা শুই না জিবরাইল বেকারার আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ আদম তো জান্নাতে থাকতে চায় না। আমার আল্লাহ কয়, জিবরাইল আদম কেন জান্নাতে থাকতে চায় না যাইয়া জিজ্ঞাসা করো। আপনারা সবাই বলেন, আমার আল্লাহ আদম নবী কেন জান্নাতে থাকতে চায় না? এই খবর আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ কয়, ইন্নাহু আলিম
নিশ্চয় আমি জানি আলিমুম বিদাতি সুদূর, তোমার বুকের ভিতরে সুদূর, সদরের বহু বসন সুদূর, মানে তোমার দেহের ভিতরে, সিনার ভিতরে, বুকের ভিতরে যা কল্পনা হয়, জল্পনা হয়, সব কিছু জানি আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহান। আপনারা কষ্ট পাইতেছেন না বুঝতেছেন? কারা কারা আলোচনাটা বুঝেন নাই হাত তুলে দেখান। একজন পাইছি, আইবুর রহমান ভাই। দুইজন, তিনজন, বুঝছেন না? আমি কইছি যারা যারা বুঝেন নাই হাত তোলেন। এবার হাত তুলে যারা যারা বুঝেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বেশি জোরে কয়েন না, পুলিশে ধরবো। আরে পুলিশের ভয় নাই, আজকে আমাদের প্রধান অতিথি হাজার পুলিশের আব্বা, ঠিক কিনা বলেন? পুলিশের ভয় আছে? নারায়ে তাকবীর। হাত নিচু করলে তো ফঙ্গু মুসলমান, একটু হুসাইনের মতো হাতটা সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর আলো, জিন্দা নবীর আলো, নূরের নবীর আলো, হায়াতুন নবীর আলো, মিলাদ কিয়ামের আলো, মা বাবার আলো, নামাজ রোজার আলো, সুদ ঘুষের মাশাআল্লাহ, ঠিক আছে, জোরে কোন আল্লাহু আকবার। আদম জান্নাতে থাকতে চায় না, আমার আল্লাহ জানে। যাই না জিগানো আমার আল্লাহর সুন্নত। আর একটা আয়াত দিলে আরো ভালো বুঝা যাইবেন। হযরতে মুসা নবীর ডান হাতে কি আমার আল্লাহ জানে না? জানে, যাই না কয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ কয় ও মুসা তোমার ডান হাতে কি? জানিয়া আমার আল্লাহ প্রশ্ন করে মহাব্বত বেশি থাকার কারণে। অনেক ভাইয়েরা ভুল বুঝা, না বুঝা হাদিসের ইবারত না বুঝা কয় আমার নবী যদি জানতো উহুদের ময়দানে কেন দাঁত মুবারক ভাঙতো। এখন আমার ভাইয়ের প্রশ্নের জবাবে কোরআন আয়াতখানা খাড়ায়া যায়। আল্লাহ যদি জানতো মুসা নবীরে কেন জিগাইতো, এই প্রশ্ন করলে ঈমান থাকবো? জোরে কোন থাকবো? যাই না জিগানু আমার আল্লাহর সুন্নাত। ছোট করার জন্য জিগানু হারাম। ভালোবাসা বেশি থাকলে নাতির তো দাদাই জানে হে আমার নাতি লাগে, এরপরে কয় আমি তোর কি লাগি, আমি তোর কি লাগি, কই দাদা লাগেন। তাহলে তুমি আমার কি লাগো? আমি আপনার নাতি লাগি। ও বন্ধুরা, এ দাদা নাতি সম্পর্ক জানে কি জানে না? জানার পরেও জিগানুর মধ্যে মজা আছে না নাই? আমার নবী কই উম্মতেরা উহুদের ময়দানে দাঁত ভাঙবো আলিম তো আমি জানি, আল্লাহ আমারে জানাইছে। এরপরে আমি উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা বুঝাইছি, দাঁত ভাঙবো, মাথার ভিতরে লোহার কড়া ঢুইকা যাবে, রক্ত ঝরাবো, আল্লাহর হুকুম ইসলাম কায়েম থেকে পিছপা হব না। নূরের নবী শিক্ষা, দাঁত ভাঙবো, রক্ত মুবারক ঝরাবো, লোহার কড়া মাথার ভিতরে জান্নাই ঢুকাবো। তারপরেও আল্লাহ তো আমারে উহুদে যাইতে নিষেধ করে নাই, আমি জানি মাইরি খামু, তারপরেও যাব। আমার আল্লাহ তো নিষেধ করে নাই, নবী গো যাইয়েন না। এই হলো হাকিকত। সুবহানাল্লাহ। কোন আলেমরা বুঝে লাইছে আকলের ইশারা ব্যাকলের দেখা। সুবহানাল্লাহ। কোন বন্ধুরে, সৃষ্টি জগতের যা আছে সব আল্লাহ নবীরে জানাইছে। সূরা মারিয়ামের প্রথমে 5টা অক্ষর আছে, কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল আইসা নবীরে কয় কাফ হা ইয়া আইন সাদ। আমার নবী কয় আলিমতু। সুবহানাল্লাহ কইতেন না? এই মুতাশাবিহাত মুকাত্তিয়াতের তাফসীর আলিমতু। আরে জিবরাইল আমি আগেই জানি, বরঞ্চ জিবরাইল এই 5 অক্ষরের ভিতরে কি পাসওয়ার্ড আছে তোমার জানা নাই। ও জিবরাইল তুমি জানো না, কিন্তু আমি নবী জানি। নবী গো কেমনে জানলেন? কো যেই আল্লাহ তোমার কাছে পাঠাইছে ওই আল্লাহ আমারে জানাই দিছে। আরো জোরে একটা গায়েব সম্বন্ধে একটা কিলার সমাধান শুনে দেন। আল্লাহ না জানাইলে সৃষ্টি জগতের কেউ কিছু জানতে,
নবী রাসূলকে আল্লাহ যতটুক জানাইছে অতটুক নবী রাসূল। এখন আমাদের নবীরে কতটুক জানাইছে? আল্লাহ কয় সৃষ্টি জগতের আসমান জমিনের যা ইলম আছে আমার নবীরে আমি নিজে জানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য তো কোটি কোটি বছর পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার পরে জান্নাতের ভিতরে মাছের কলিজা দিয়া খাবার হবে। হাদিসে প্রমাণ, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। জান্নাতের ভিতরে প্রথম যে পরিবেশন খাবারটা হবে উদ্বোধনী খাবার, ওটা মাছের কলিজা। কোরআনে নাই, হাদিসে আছে। নবী জানলেন কোত্থেকে? আল্লাহ জানাইছে, ইলমে গায়েব। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে আল্লাহু আকবার। কিন্তু অনেক বেবুজ ভাইরা না বুঝা মনে করে আমরা কই যে নবী নিজে থেকে জানে। না না, বিষয়টা এরকম না। একটা মানুষ সহজে বুঝায়, যদি সারা দিন ফেনা তোলে নবী জানে নবী জানে নবী জানে, একবার যদি না কয় যে আল্লাহ জানাইলে জানে, এই কথা যদি নাও বলে, কিন্তু এই কথা তো বলে নাই যে আল্লাহ না জানাইলেও জানে, এই কথা তো বলে নাই। নবী জানে নবীরা জানে হেটা জানে, একবারও বললো না যে আল্লাহ জানাইলে জানে কিন্তু না জানাইলে জানে, এটাও বললো না হেটাও বললো না। এটার অর্থ কি হবে? না জানাইলেও জানে এইরকম যদি না বলে তার অর্থ হবে আমার আল্লাহ জানাইছে বিদায় তো নবী জান। এটা না বললে অর্থ এটাই হবে। বলেন, আমি সহজে বুঝাই। নাজমুল হুজুর ওয়াজটা খুব ভালো জানে। এই জানে শব্দটা আপনি বললেন বাংলায়, এই জানে শব্দটা আপনি বললেন নাজমুল হুজুর ভালো জানে। এখন আমার টিচারের নাম আপনি জানেন না, তবে এই জিনিসটা তো আপনি বিশ্বাস করে নিয়েছেন কোনো না কোনো টিচার তার আছে আরো ভালো জানুই না, যার কারণে নাজমুল হুজুর জানে। ওইটা যদি একবারও না বলা হয়, আরে এই ছেলেটা অঙ্ক গণিত খুব ভালো বুঝে রে, এটার ব্যাখ্যা কি? এক টিচারের নাম বলছে না, একবারও বলে নাই, তারপরেও আপনি অবশ্যই বলবেন তার একজন বিচ্ছি মাস্টার কেউ না কেউ ভালো আছে। নাইলে হে জানলো কোত্থেকে? নবী জানে, মুসা নবী জানে, এই নবী জানে, হে নবী জানে, শাহজালাল জানে, হাজারবার ফেনা তুলুক অর্থ হবে আল্লাহ জানাইলে জানে। অর্থ কি হবে? এই সম্বন্ধে কি ক্লিয়ার আপনারা? সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, টপিকে চলে যান। আদম নবী কই জিবরাইল জান্নাত আমার ভালো লাগে না, জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহর কাছে জিবরাইল প্রস্তাব দিল, আল্লাহ তোমার নবী আদমের নাকি জান্নাত ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল জানার পরেও বললাম তো দেখা, ও জিবরাইল আমার নবী আদম রে যাইয়া কও কেন ভালো লাগে না। আদম নবী কাছে আসার পর আদম নবী কয় জিবরাইল জান্নাতে কোনো অভাব নাই, তবে একটা অভাব আছে রে জিবরাইল রে, ওই অভাবটা হচ্ছে 4 নাম্বার আসমানে যে আমি একটা লাল তারকা দেখছিলাম, ওই লাল তারকাটা জান্নাতের ভিতরে। জোরে কোন? আরো জোরে, আরো জোরে। লাল তারকাটা নাই, এই জন্য তো জান্নাতের ভিতরে থাকবো না। আমার আল্লাহ কয় জিবরাইল রে আদমে যেই প্রেমের কালেকশন লাগাইছে, এই প্রেমের খবর আদম সারা আর আমি সারা জিবরাইল তুইও জানোস না। এরে জিবরাইল আদম নবীরে যাইয়া কো নবী আদম যেই জিনিসটা জান্নাতে নাই ওই জিনিসটা দিলে জান্নাতে আপনি থাকবেন। আদম বলে জান্নাতে কিচ্ছু দরকার নাই, ওইটা যদি থাকে আর কিচ্ছু লাগে না। আর একটু জুড়ে আপনার আমার আবুল বাশার সব মানুষের আব্বা আমার নবীর নূরের লাগে কেমন পাগল ছিল, জান্নাত লাগবে না, নবীর নূর মুবারকের তারকা দেখা লাগবে। আকীদা কারে কই? এরপরে আদম নবীরে আল্লাহ বললেন, ও জিবরাইল যাও আদম নবীরে কও তার বৃদ্ধাঙ্গলের নখের দিকে তাকানোর জন্য। আদম নবী নখের দিকে তাকাইল, নখের দিকে তাকাইয়া দেখে রে বন্ধু ওই নখ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়। আদম নবী চিৎকার দিয়া সুবহানাল্লাহ বললেন, বইলা বলেন কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার
নবীর নাম মুবারক গুলো শুই না। এই যে নখের মধ্যে দেখলেন আসমানের 4 নাম্বার আকাশে একটা তারকা আছে রে, 2 নখের মধ্যে 2টা তারকা। আমি ডাবল পায়া গেলাম। আবার তারকাটা শুধু বৈশা থাকে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়। আদম নবী অবাক করা জিনিস দেখে বললেন সুবহানাল্লাহ। এই তারকা বললেন আলহামদুলিল্লাহ। আদম নবী বললেন সুবহানাল্লাহ। আর বেগুনা নূরানি ফেরেশতারা বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারাও জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মজা লাগতেছে নবীর কথা। এই শানগুলো জানার দরকার আছে কি নাই? এই শানগুলো গোপন কইরই আপনাদের খালি আমরা দলিল খুঁজাই। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে আল্লাহু আকবার। প্রেমিক সারা জান্নাত কেউ পাবে না। প্রেম সারা, ভালোবাসা সারা ইবাদতের একটা অংশ কবুল হবে না। আলা লা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা। রাসূল বলেন সাবধান, লা ঈমানা আলা হুরুফে তানবিন, সাবধান, লা নফিয়ে জিন্স, কখনোই না। ঈমানা, ঈমান কখনোই কবুল হতে পারে না মুহাব্বাত আলা, মুহাব্বত ব্যতি রেখে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, মুহাব্বতটা কি? কই আমি নবীর মুহাব্বত, আমি নবীর মুহাব্বত। কিয়ামতের ময়দানে আউয়ালুস শাফি লা ফখর, আমি সর্বপ্রথম শাফাত করব, লা ফখর, এই জন্য আমার কোনো ফখর নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আমার অনুগামী হবে, লা ফখর, এই জন্য আমার কোনো ফখর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আলোচনাগুলো বেশি বেশি করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবা জিরানে আমার সময়ও কাছাকাছি, আর 11 মিনিট আছে। হ্যাঁ, আমি তো বাড়ির মানুষ, শুনতে পারবেন। যাই হোক, আর 11 মিনিট ইনশাল্লাহ বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা উঠে চলে যাবেন হাত তুলে দেখান। এবার বুঝ জ্বালাইছো, একজন খালি বুঝছে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবা জিরানে আমার আল্লাহ কয়াদুম আমার নবীর নূর মুবারক বলল আলহামদুলিল্লাহ। তুমি জবান দিয়া বললা সুবহানাল্লাহ। আর বেগুনা ফেরেশতারা বলল আল্লাহু আকবার। তাসবিহ কয়টা হলো? আল্লাহ কয়াদুম এই 3টা তাসবিহ মালা বানায়া আমি আরশ আজিমে ঝুলায়া। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা, বুঝে না প্রেম তো সবাই দি ভালো। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা, বুঝে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেছেন চলি গো, ঠিক না? আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা নবী এ জ্বলে না প্রেম তো, ঠিক কিনা বলেন? প্রেম মরে না। এই গায়ের শক্তির ক্ষয় আছে, একমাত্র যেই শক্তির ক্ষয় নাই ওইটা হচ্ছে প্রেম শক্তি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই প্রেম শক্তি যারা অর্জন করেছেন তাদের দেহ মাটি খাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কোন। ঝরে মাটিয়ে খায় না, জমে অসুই না রে প্রেমিক যেই জনা, লোকের কাছে লোকে দিয়া মরণের বাব দেখায়, প্রেমিক যেই জনায় তারে মাটিয়ে খায় না, জমে অসুই না রে নবীর প্রেমিক যেই। সুবহানাল্লাহ।
আমার নবীর 1,24,000 সাহাবী থেকে একটা সাহাবীর শরীরের গোশত খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। 2 মিনিট হলে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের মেসেজ ড্রপ করছে, হুজুর একটা মেসেজ ড্রপ করছে, আমি একটু পরে ড্রপ করব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মূল পয়েন্টে চলে যাই। এরপরে আদম নবী বলেন সুবহানাল্লাহ, ফেরেশতারা বলেন আল্লাহু আকবার। এই 3 তাসবির হাকিকত বইলা দেই। আল্লাহ কয় আদম এই তাসবিহখানা আমি আরশ আজিমে ঝুলায়া রাখলাম। মুসা নবী যখন নবী হইল, মুসা নবী কয় আল্লাহ এই 3টা তাসবিহ আমার উম্মতরে দিয়া দাও। মুসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ কয় মুসা রে এই 3টা তাসবিহ এমন দামি তাসবিহ, একটা তাসবিহ পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হইয়া যায়। ও মুসা এই তাসবিহ নবী বানাইছি আগে পাঠাবো। আর জুরে প্রধান অতিথি ওয়াজ আগে করে না পরে করে, নামটা নিচে থাকে না উপরে থাকে। প্রধান অতিথির নাম উপরে, ওয়াজ করে পরে। যারাই পোস্টার হাতে নেয় সর্বপ্রথম প্রধান অতিথির অ্যাডভাইস করে। আল্লাহ কয় আদম রে পাঠামু, আদমে অ্যাডভাইস করবে শীষের কাছে। এর শীষ শেষ নবীর উপরে ঈমান আনলে জান্নাত ওয়াজিব হবে। আমি আল্লাহ সকল নবী পাঠামু, সব নবী বিশেষ অতিথি মেহমান, সবার একটা অ্যাডভাইস আসিতেছে আসিতেছে। যেই নবীরে না বানাইলে আমার নবী বানাইতো না। ওই নবী পয়দা হয়েছে আগে, আসবে সবার পর। মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথিকে বক্তা হিসাবে মুফতি জহিরুল ইসলাম ওয়াজ করে চলে গেছে, ঠিক কিনা? কখন আসবে? ছোট বক্তা দিকে নাকি বড় বক্তা? মাশাআল্লাহ, কত সুন্দর বুঝেন, সুবহানাল্লাহ। কো সাইয়্যিদুল বাশার আদম তো আগে সৃষ্টি জিসমানি। এই যে বলেছিলাম কোরআনে একটা অর্থ জাহিরি আর একটা বাতিনি। বাতিনি হালাতে আমার নবী সবার আগে তৈরি, আর জিসমানি হালাতে বডিটা আদম নবীর সব বডির আগে তৈরি। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, বাবা জিরানে আমার, আল্লাহ কয় মুসা 70 পারা তৌরাত দেব, তবে 3 তাসবিহ দেব না। শেষ নবীর তাসবিহ রাখছি উম্মতের জন্য। উম্মত সারা জীবন পাপ করব, এই 3টা তাসবিহ পইরা ক্ষমা চাইব, আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা তার জান্নাতি বানায়া দেব। তাসবির হাকিকত। এই তাসবিহ আমাদের দিছেন কে? মুসা নবী চাইছে, দেয় নাই। আমরা চাই নাই শেষ নবীর উম্মত বানায় গলার মালা বানায় দিছি। এরপরও বান্দারা নামাজই পড়ে না, তাসবিহটা পড়বো কি থেকে? এই তাসবিহ তো তাসবিহ ফাতিহি। এটার নাম কি? তাসবিহ ফাতিহি। আম্মাজান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা গো আমার একটা খাদেম দেন, আমি আর পারি না সংসারের জ্বালা সহ্য করতে। আমার নবী কয়, ফাতিমা ও আমার কলেজার টুকরা, এর চাইতে আরো উত্তম কিছু নিবে না? সুবহানাল্লাহ কইতেন না? অবশ্যই। তোমারে আমি তাসবিহ ফাতিহা দিয়ে দিলাম। প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তাহলে তোমার এই গোলাম সহ, গোলাম তোমার কাজ করলে তুমি যত নেক করতা, এই সবগুলো নেক না, শুধু আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ নেক তোমার আমল নামায় জমা হয়ে যাবে। এটা বেনামাজিরা বললে হবে না। নামাজের পরে শর্ত কি? নামাজের পরে। নামাজ পড়লেই তো পড়বেন নাকি? না পড়লে কারা কারা নামাজ পড়বো হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহর হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আর 2-3 মিনিট আছে, ইস্তেমার কথা বলবো ইনশাল্লাহ, শর্টকাট। এরপরে আদম আলাইহিস সালাম তাসবিহ পায় নাই, আমরা পাইছি। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ সবার আগে পড়তে হবে, কারণ আমার নবী এই নূর মুবারক আঙ্গুল মুবারকে আলহামদুলিল্লাহ আগে বলছে, এরপরে আদম নবী বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পরে, এরপরে ফেরেশতারা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তৃতীয় স্টেপে। এটা কিন্তু ইতিহাসে প্রমাণ করে। সুবহানাল্লাহ কোন, এরপরে সুবহানাল্লাহ আগে, আলহামদুলিল্লাহ দ্বিতীয়, আল্লাহু আকবার তৃতীয়, কোনো সমস্যা নাই। তবে আমি পড়ি আলহামদুলিল্লাহ আগে, আমার আল্লাহ কয় ও আদম আলহামদুলিল্লাহ রুজুন জানো? আদম কয় আল্লাহ আমি তো জানি না। আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা অক্ষর, এই 8টা অক্ষর সর্বপ্রথম বলেছে আমার নবী। এই 8টা অক্ষরের সাথে 8টা জান্নাত জড়িত। যেই ব্যক্তি নবীর মহাব্বত নিয়া, ইশক নিয়া 8টি অক্ষর বলবে, এই ব্যক্তিকে 8টি জান্নাতের দরজা দিয়া, যে কোনো দরজা দিয়ে তার জন্য হালাল করে দেব। শুধু কি তাই, দুনিয়ায় কোরআন পাঠাবো। 55 নম্বর সূরা হচ্ছে সূরা ফাতিহা, 1 নম্বর সূরা হচ্ছে 96 নম্বর সূরা, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কয় 55 নম্বর সিরিয়ালে নাজিল হয়েছে ফাতিহা, এরপরে 1 নম্বরে কেন? কয় 1 নম্বরে এই জন্যই, যদিও তো শরীয়তে 55 নম্বরে, হাকিকতে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ 1 নম্বরে। এই জন্য হাকিকতটা আমি আল্লাহ তাআলা এখানে এস্টাবলিশ করেছি। সুবহানাল্লাহ। আপনারা মন থেকে বলেন, এই আলোচনার মধ্যে কিছু বুঝার কিছু পাইছেন? শিখার কিছু আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই রকম আলোচনা, এর চাইতে আরো 1000 গুণ গভীর আলোচনা। বিপ্লব ভাই এই অংশটা অবশ্যই রেকর্ড করবেন, ইস্তেমার অংশটা এখন বলবো ইনশাআল্লাহ, নেটও ছাড়বেন। দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আওয়াজ এমনি হইতো না, গরম বিল্লাহ হইতেছে, হাসান বিল্লাহ ওরফে গরম বিল্লাহ। আমি নাম দিছি হাসান বিল্লাহ ওরফে গরম বিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আমাদের পরবর্তী আমি আর আলোচনা করব না, আমার পরে আসবে বেলায়েতের আলোচনা। কিসের? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে আর রসুল পাবি? আল্লাহু আকবার বলেন। যাই হোক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আশেকে রাসূলদের পক্ষ থেকে, দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে ডিসেম্বরের 19, ডিসেম্বরের 20, ডিসেম্বরের 21, এই 3 দিন ব্যাপী ঢাকা এয়ারপোর্টের পাশে আশিয়ান সিটি থেকে, আশিয়ান সিটির মধ্যে এই 3 দিন আশেকে রাসূলদের মিলন মেলা, জান্নাতের খেলা, নবী রাসূলদের আশেকদের দেখা হবে ইনশাআল্লাহ। এই দাওয়াতটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমিও যাব। আপনারা যাইতে রাজি আছেন কিনা? এটাকে সহজে বলতে পারবেন সুন্নি ইজতিমা। বলেন নাম কি? সুন্নি ইজতিমা। এখানে গেলে রাসূলের আদবের কোনো অভাব পাবেন না, রাসূলের মুহাব্বতের অভাব পাবেন না, নামাজের অভাব পাবেন না। নামাজের ভিতর বাইরের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, মুবাহ, এই সবগুলো ক্লাস করে করে শেখানো হয়, এসকে রাসূলও শেখানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমার শেষ মেসেজ এটাই। আমার বিষয়টা ছিল শানে রিসালাত। এই শানে রিসালাত যে কারে বলে, ইস্তেমা গেলে বুঝার মতো বুঝবেন। যেমন আমি ওয়াজ করতেছি, অনেকের তাসির হয় না, আল্লাহর ওলিরা এই ওয়াজটা করলেই তাসির হয়ে যায়। কেন? আল্লাহর ওলিদের সাথে দয়াল নবীজির লাটারের কানেকশন আছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য অনুরোধ, একবার শুধু আমার অনুরোধ, আপনারা যান, ভালো মন্দ যাচাই করার জন্য একবার শুধু যান, যাইয়া দেখি না কেমন লাগে। সুবহানাল্লাহ কোন। যাই হোক, দাওয়াত ইসলামের ইজতেমায় দাওয়াত দিয়ে আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমি আপনাদের মানুষ, আলোচনা আর বাড়াচ্ছি না। হাসান বিল্লাহ হুজুর মাশাআল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে আলোচনা করে থাকেন। শানে বেলায়াত আল্লাহর ওলিদেরকে চিনায় দিয়ে যাবে। আল্লাহর ওলি